বন্ধুরা আমরা কিন্তু সাবান ব্যবহার করার পরে এই প্যাকেটগুলো কিন্তু ফেলে দিই। ফেলে না দিয়ে আমরা কিন্তু অনেক টাকা শয়ে শয়ে টাকা কিন্তু সংসারে বাঁচিয়ে ফেলতে পারি এই ফেলে দেওয়া সাবানের এই প্যাকেটগুলো দিয়ে। তো সেরকমই আজকে একটা দারুণ উপকারী একটা টিপস নিয়ে তোমাদের সামনে এসেছি। নমস্কার বন্ধুরা, আমার আর একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এই যে আমরা সাবানগুলো ব্যবহার করি, ব্যবহার করার পরে কিন্তু এই প্যাকেটগুলো আমরা ফেলে দেবো না, না ফেলে দিয়ে আমরা কি কি কাজে ব্যবহার করি সেটা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে কতগুলো টাকা আমরা বাঁচিয়ে ফেলতে পারি আর কি কি কাজে আমরা সাবানটাকে ব্যবহার করতে পারি, কাজে লাগাতে পারি। তো স্কিপ না করে পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এরকমই কিছু টিপস নিয়ে আজকের ভিডিও। দেখো এইটার মধ্যে আমার সাবান রয়েছে, ওই জন্য এটাকেও নিয়ে এসেছি, এই প্যাকেটটাকেও নিয়ে এসেছি। তো লাইফ বয় অনেক প্যাকেট আছে, অনেক রকম সুগন্ধি সাবান আছে, ডেটল আছে, ডেটল সাবান, মার্গো সাবান, সব মিলে এই মার্গো সাবানের প্যাকেটগুলো কিন্তু আমাদের ভীষণভাবে ইউজ হয়। আবার এদিকে লাক্স সাবানের সাবানটাও আমি সাবানটা বার করে নেবো নিয়ে, যেহেতু আমি আজকে ব্যবহার করব, সাবান আমার লাগবে, সেই জন্য এই প্যাকেটটাও কিন্তু আমি সুন্দরভাবে তোমাদের ব্যবহার করা দেখিয়ে দেবো। তো চলো আগে সাবানটাকে বার করে নিই এই প্যাকেটটা কী কাজে লাগবে। আর এই প্যাকেটের গন্ধ কিন্তু আমাদের প্যাকেটের গায়েও লেগে থাকে, সেই সবটা নিয়ে আজকের ভিডিও। অবশ্যই পুরো ভিডিওটা দেখো, দেখলে পরেই বুঝতে পারবে যে তোমাদের সংসারে কতগুলো টাকা আমি বাঁচিয়ে দেবো। আর এই যে গন্ধওয়ালা সাবানের প্যাকেটগুলো, এগুলো কিন্তু ভীষণভাবে আমাদের কাজে লাগবে। যেমন এই যে মার্গো সাবান বা ডেটল সাবান, এগুলোতে কিন্তু অনেকটাই কার্যকরী জিনিস থাকে। তো চলো প্রথম টিপসটা এই মার্গো সাবানের প্যাকেটটা দিয়ে করে দেবো। আমরা বিছানায় যখন তোষক থাকে, বিছানায় কিন্তু অনেক সময় আমাদের তোষক তুললে পরে অনেক সময় ছোট ছোট পোকা, ছোট্ট ছোট্ট পিঁপড়ে পোকা, এমনকি ছাড় পোকাও কিন্তু হতে পারে। বিশেষ করে এই যে বিছানার নিচে আমরা যে কাগজগুলো, ব্যাগগুলো এরকম রেখে দিই, তার নিচে কিন্তু অনেক পোকামাকড় বা বিশেষ করে ছাড় পোকাও কিন্তু বাসা বাঁধে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের যাতে এই পোকামাকড় বা ছাড় পোকা বাসা না বাঁধে, তার ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ এইখানেই কিন্তু ওদের বাসার জায়গা। তো সেরকম মার্গো সাবানটা বার করার পরে এই মার্গো সাবানের ভেতরে কিন্তু একটা নিমের গন্ধ থাকে। সেই গন্ধ যদি পায় পোকামাকড় কিন্তু এখানে আর বাসা বাঁধতে পারবে না, থাকলেও চলে যাবে। তার সাথে যদি আমরা একটুখানি ন্যাপথলিন দিয়ে দিই, তোমরা দেখো এই যে ন্যাপথলিন আমি ভেঙে নিয়েছি, টুকরো টুকরো করে নিয়েছি, সেগুলো যদি এই গদির কোনায় কোনায় দিয়ে দিই আর তার সাথে যদি এই নিমের সাবানের এই ইটা থাকে, প্যাকেটটা থাকে, তাহলে কিন্তু যারা থাকবে তারা বেরিয়ে যাবে আর পুনরায় কোনো ছোট ছোট পোকামাকড় এমনকি ছাড় পোকা থাকলেও চলে যাবে। শুধু বিছানার নিচে নয়, এটা নিয়ে গিয়ে তোমাদের দেখাবো, এটা কিন্তু আমাদের সোফার যে গদি থাকে না, সেই গদির নিচেও কিন্তু অনেক সময় পোকামাকড়, ছোট ছোট পিঁপড়ে বা মশার ডিম বা ছাড় পোকা হতে পারে। সেক্ষেত্রেও যদি আমরা এই কোণার মধ্যে এই প্যাকেটটা দিয়ে রাখি আর কিছু ন্যাপথলিনের টুকরো দিয়ে রাখি, ন্যাপথলিনের টুকরো দিয়ে যদি গদিটা উপরে পেতে দিই না, তাহলে সুন্দর যেমন একটা গন্ধ আসবে, তার সাথেও কিন্তু এই পোকামাকড়ের হাত থেকে অনেকটা রেহাই পাবো। চলে যাব পরের টিপসে। দেখো এখানে চলে এসেছি পরের টিপস নিয়ে। এখানে পরের টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানেও আমি নিয়ে নেবো একটা সাবানের প্যাকেট, আর সেই সাবানের প্যাকেটটা দিয়ে দ্বিতীয় টিপস কিভাবে শেয়ার করব। প্রচণ্ড উপকারী এই টিপসগুলো, কারণ সাবান বের করে নিয়ে যাওয়ার পরেও কিন্তু এর ভেতরে অনেক গুণাগুণ থাকে। এবার নিয়ে যাব লাক্স সাবানের প্যাকেটটা। আমাদের ফ্রিজে অনেক সময় লেবু রাখি আমরা, লেবু রাখার পরেও কিন্তু ফ্রিজের একটা আষ্টে গন্ধ থাকে। এই ফ্রিজটা আমার ডেলি ইউজের না, তবু এটা টুকটাক জিনিস রাখি। আর দেখলে লেবু রেখেছি, তার সাথে আমার এটা ডবল ডোর না, কিন্তু সিঙ্গেল ডোর, আর এর মধ্যেই ওপরে মাছ মাংস সব থাকে। সেক্ষেত্রে একটা গন্ধ কিন্তু লেবুর গন্ধতেও যেতে চায় না। সেখানে একটা সুগন্ধি প্যাকেট যদি, মানে একটা সাবানের প্যাকেট যদি রেখে দিই না, সেই গন্ধগুলো পুরোটা অ্যাবজর্ব করে নেবে। দেখো এটা ওপরে আমার একই সাথে, এটা ওপরের ফ্রিজটা, এটা আমার ওপরে ডিপ ফ্রিজটাও এখানে। তো এখানে যেগুলোই রাখবো না কেন একটা আষ্টে দুর্গন্ধ হয়, লেবুর গন্ধেও কিন্তু যেতে চায় না। সেখানে এই প্যাকেটটা রাখলে কিন্তু অনায়াসে সেই গন্ধটা চলে গিয়ে ফ্রিজ দিয়ে একটা দারুণ গন্ধ বেরোবে। কেমন লাগলো টিপসটা? চলে যাব পরের টিপসে। আবার চলে এসেছি আর একটা প্যাকেট নিয়ে। এইবারও একটা মার্গোর প্যাকেট নেব। আর মার্গো যেহেতু নিম দিয়ে তৈরি, নিমের একটা নির্যাস বা একটা গন্ধ কিন্তু এর মধ্যে থেকেই যায়, তো বার করে নেব। আর আমরা জানি এই মার্গো সাবান বা নিমের গন্ধে কিন্তু পোকামাকড়, আরশোলা, ইঁদুর, টিকটিকি কিচ্ছু কিন্তু কাছে ঘেঁষে না। তো সেরকমই এই প্যাকেটটা আমি কেটে নেব। তো আমার কাছে খুব অল্প প্যাকেট আছে, তাই তোমাদের কাছে অনেক প্যাকেট থাকলে এটা প্যাকেট দিয়েও করতে পারো। আমি কিন্তু এটাকে কেটে নিলাম, কারণ এর মধ্যে কিন্তু নিমের নির্যাস
নির্যাসটা বা গন্ধটা কিন্তু সবটা রয়েছে। এবার এটা কি করব, আমরা কাবার্ডের মধ্যে বা আলমারির মধ্যে কিন্তু জামা কাপড় রাখি বা শাড়ি রাখি, সেই শাড়িতেও কিন্তু অনেক সময় টিকটিকি না, আরশোলা, পিঁপড়ে বা ইঁদুরও অনেক সময় ঢুকে পড়ে। সেক্ষেত্রে এই কাগজের টুকরোগুলো, এই সাবানের টুকরোগুলো, প্যাকেটের টুকরোগুলো যদি বিভিন্ন শাড়ির ভাঁজে বা কাপড়ের ভাঁজে, আমি এখানে আমার কাবারটা দেখাচ্ছি, আমার কুর্তির ভাঁজে যদি এগুলো দিয়ে দেওয়া যায়, এমনকি সোয়েটার রাখো যেখানে, সেই কাবার্ডেও যদি এগুলো পিস পিস করে দিয়ে দেওয়া যায় না, তাহলে ছোট ছোট যে পোকামাকড় বা আরশোলা, এমনকি ইঁদুরও সুযোগ পেলে ঢুকে যায়, তারা কিন্তু এই গন্ধে আর ঢুকবে না। এটা নিমের একটা নির্যাস দিয়ে তৈরি আমরা জানি, আর এই গন্ধে কিন্তু ইঁদুর, টিকটিকি, আরশোলা, কোনো পোকামাকড় এর মধ্যে ঢুকবে না। তার সাথে কিন্তু জামাকাপড়গুলো একটা সুন্দর গন্ধ থাকবে। তো এইভাবে যদি আমরা শাড়ির ভাঁজে ভাঁজে এরকম রেখে দিই না, সেক্ষেত্রে ন্যাপথলিনের কাজ, ন্যাপথলিন লাগবে না, বেঁচে যাবে অনেকগুলো টাকা। আর ফেলে দেওয়া এই সাবানের প্যাকেট দিয়ে কিন্তু আমরা এইভাবে জামাকাপড়গুলোকে একদম সুরক্ষিত রাখতে পারি। কেমন লাগলো এই টিপসটা? চলে যাব পরের টিপসে। তো আবার চলে এসেছি সাবানের বাক্সের কাছে। এবার দেখো, এখানে ডেটল সাবান, মার্গো সাবান আছে, সাবানের প্যাকেট আছে, সেগুলো নিয়ে চলে যাব সোজা আমি রান্নাঘরে নিয়ে কি করব, আমরা অনেক সময় রান্না করার সময়, করার পরে বা রাত্রিবেলা আমাদের এই গ্যাস ওভেনের ওপরে কিন্তু আরশোলা, টিকটিকি, ছোটো ছোটো পোকামাকড়ের ভীষণ উপদ্রব হয় এবং কি পিঁপড়েও আসে। সেক্ষেত্রে আমরা যদি এরকম প্যাকেট, 2-3টে প্যাকেট এইভাবে রেখে দিই, তাহলে তারা কিন্তু এই মুখেও আর হবে না, এবং ইঁদুরও কিন্তু ঢুকবে না, কারণ ওরা রাত্রিবেলাতেই কিন্তু এখানে প্রসাদ জমায়। ইঁদুর, টিকটিকি, আরশোলা, ছোট ছোট পিঁপড়ে, এবং এই যে সিঙ্কেও কিন্তু এরকম থাকে। তো দেখো, আমার টিপসের ভিডিও করি জন্য সিঙ্কেও কিন্তু একটা টিপসের গুলি দেওয়া আছে। তো যে জন্য এই সিঙ্কেও কিন্তু কোনো পোকামাকড় ঢুকবে না। তো এরকমভাবে আমরা যদি একটু করি, তাহলে কিন্তু অনেকটা উপকার হয়। শুধু এখানেই না, দেখো ডাস্টবিনে আমি এই কাজটা আগেই করে রাখি, সেটাই তোমাদের দেখাবো। দেখো, অলরেডি কিন্তু আমার ডাস্টবিনের সঙ্গে একটা ডেটলের প্যাকেট দেওয়া, তার জন্য ডাস্টবিনের যে দুর্গন্ধ সেটা তো বেরোবেই না। সেক্ষেত্রে ডাস্টবিনে যে পোকামাকড় হয়, সেই পোকামাকড়ও কিন্তু হবে না। এইভাবেই কিন্তু আমি ডাস্টবিনে এরকম সাবানের প্যাকেট ইউজ করি, সেটা তোমাদের দেখালাম। চলে যাব পরের টিপসে। তো আবার চলে এসেছি, আমি রিইউজ করছি বারবার, কারণ প্যাকেটগুলো দিয়ে তোমাদের যে টিপসটা ভালো লাগবে সেই টিপসটা করবে। আর যদি পুরো টিপসগুলো করো, তাহলে সাবানের প্যাকেট জমিয়ে নিয়ে তারপরেই তোমরা করবে। আমাদের বাড়ির লোকজন যখন বাইরে যায়, জুতো পরে, অফিস বলো, কাচারি বলো, সকালে মর্নিং ওয়াক বলো, সেক্ষেত্রে জুতোটা বাড়িতে নিয়ে খুললে বা কোথাও গেলে কিন্তু একটা দুর্গন্ধ বেরোয়, এবং বলতেও পারে না অনেকে, পা দিয়ে বা এই যে জুতো দিয়ে দুর্গন্ধ বেরোয়। এটা কিন্তু স্কুলের বাচ্চাদের জুতোর ক্ষেত্রেও হয়। সেক্ষেত্রে রোজ রোজ তো আমরা জুতো ধুতে পারি না, ধোয়াও সম্ভব না। এক্ষেত্রেও যদি সাবানের প্যাকেটের একটা দুর্দান্ত ব্যবহার তোমাদের দেখাবো। দেখো, এটা আমার হাজব্যান্ডের মর্নিং ওয়াকের জুতো, এটা আমি পাশে রাখলাম। আমি তোমাদের এই জুতোটা দিয়ে দেখাচ্ছি, কারণ ওই জুতোটা একটু নোংরা হয়েছে, ওটা ধুতে হবে। এক্ষেত্রেও তোমরা রাত্রিবেলা যদি মার্গো বা যে কোনো সাবানের, সুগন্ধি কোনো সাবানের প্যাকেট যদি এই জুতোর মধ্যে ঢুকিয়ে রাখো এবং সকালবেলা উঠে যদি ইউজ করো না, সেই গন্ধটা, যে একটা দুর্গন্ধ হয়, সেই গন্ধটা কিন্তু পুরোটা অ্যাবজর্ব করে নেবে এই প্যাকেটগুলো, এবং সেই গন্ধটা চলে যাবে, সুন্দর একটা গন্ধ বেরোবে। তো হলো না, এটা একটা ভীষণ উপকারী টিপস। তো চলে যাব তারপরে টিপসে। আবার চলে এসেছি প্যাকেটগুলোর কাছে। এইবার তোমাদের দেখাবো আর একটা টিপস। এখানে আমি একটা প্যাকেট নিয়ে নিয়েছি, সাবানের একটা প্যাকেট নিয়ে নিয়েছি, এটা ডেটল সাবানের প্যাকেট। এবার এই সাবানটা দিয়ে কি করব, এই সাবানের প্যাকেটটা দিয়ে কি করব, এগুলো ব্যবহার করার পরেও কিন্তু এগুলোর ভেতরে অনেকটা সাবানের, অনেক দিন পর্যন্ত সাবানের গন্ধ থাকে। এখানে আমি নিয়ে নেব কিছু কর্পূরের টুকরো, কিছু ন্যাপথলিন নিয়ে নেবো। তোমরা চাইলে এখানে 2-4টে কর্পূরও দিতে পারো। এবার কি করব এই প্যাকেটটা দিয়ে, এই প্যাকেটটা দিয়েও কিন্তু দুর্দান্ত একটা কাজ করব। তো দেখো, আমি ন্যাপথলিন নিয়ে নিলাম আরও 2টো বড় বড়। তো নিয়ে এটার মুখটা জাস্ট একটু সেলোটেপ দিয়ে আটকে দেবো। যে কোনো সেলোটেপ দিয়ে এই মুখটা তোমরা আটকে দেবে। দেখো, মুখটা আটকে দিয়ে আমি কি করব এটাকে, এই টিপসটা আমি বহুবার দেখিয়েছি, এবং আমি আমার বাথরুম পায়খানায় এই টিপসটা কিন্তু ভীষণভাবে করি। কারণ আমরা বাথরুম পায়খানায় ওডোনিল বা কোনো ফ্রেশ দিতে গেলে, বাথরুম ফ্রেশনার দিতে গেলে কিন্তু অনেক টাকা দাম। সেক্ষেত্রে আমরা যদি ছোট্ট একটা টিপসের মধ্যে আমাদের বাথরুম পায়খানাটা সুন্দর রাখি, জীবাণুমুক্ত এবং সুন্দর গন্ধযুক্ত রাখি, তাহলে এই টিপসটা তোমরা কিন্তু ফলো করো। দেখো, আটকে
দিয়ে একটা সুচ, তোমরা চাইলে একটা সেফটি পিন নিয়ে সুন্দর করে ফুটো করে দেবে, কারণ ভেতরে যে ন্যাপথলিনটা আছে সেই ন্যাপথলিনের গন্ধটা যাতে স্প্রেড হতে পারে, তার সঙ্গে সাবানের একটা সুন্দর গন্ধ আছে, এটা যাতে স্প্রেড হতে পারে। এবার একটা বোথ সাইড টেপ নিয়ে নেব, বোথ সাইড টেপ নিয়ে এই প্যাকেটটার গায়ে আটকে দেবো। আটকে কি করব তোমরা দেখতে থাকো, ভীষণ উপকারী একটা টিপস। এই টিপসটা তোমরা ঘরে ঘরে সবাই ইউজ করতে পারো, তাতে কিন্তু তোমাদের বাথরুম পায়খানাটা কিন্তু ভীষণ ফ্রেশ থাকবে। কারণ আমরা জানি বাথরুম কিন্তু যতই পরিষ্কার রাখো না কেন একটা দুর্গন্ধ কিন্তু বাথরুম থেকে আসেই। তো দেখো এটা আমি নিয়ে গিয়ে বাথরুমে চলে এসেছি, বাথরুমের দেওয়ালে জাস্ট এটাকে একটা বোথ সাইড টেপ দিয়ে আটকে দেবো, তাতে বাথরুমে যে পোকামাকড় বা একটা দুর্গন্ধ থাকে সেই দুর্গন্ধ তো মুক্ত হবেই, তার সাথে বাথরুমটা একদম জীবাণুমুক্ত হবে আর সুন্দর একটা গন্ধ। আমরা কিন্তু ওডোনিল বা যে কোনো রুম ফ্রেশনার থেকে অনেক টাকা বেঁচে যাবে। এখানে তোমরা দেখো শ্যাম্পুর একটা টিপস করেছিলাম, শ্যাম্পু কীভাবে রাখবো একসঙ্গে, সেই টিপসের বোতলটা ঝুলছে, তাই একটু দেখিয়ে দিলাম। তাই এইভাবে বাথরুমে আমি রেখে দেবো, আর বাথরুমের এই ছিদ্র দিয়ে সুন্দরভাবে গন্ধটা স্প্রেড হবে, দুর্গন্ধ কিন্তু মুক্ত হয়ে যাবে। তো চলো তারপরের টিপসে চলে যাব। তো এইভাবে যদি আমরা টিপসগুলো সব করতে থাকি তাহলে কিন্তু অনেকটা আমাদের খরচ বেঁচে যায় এবং সুন্দর থাকে। এরকম গ্লিসারিনের প্যাকেটও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। তো ভালো লাগলে আজকের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ।